আর যদি এই দেশে থাকবারই চায় তাহলে পরে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিছু কমা বাবা? হ্যাঁ চাচা, আসলে কবের চাচ্ছিলাম, এখন এই খারাপ সময়ে গ্রামের সমস্ত লোকের একসাথে থাকা দরকার, এমনকি আশেপাশে 2-3টা গ্রামের লোকজনেরও একটু খোঁজ খবর নেওয়া দরকার। তা তো ঠিকই, কিন্তু বা তুমি মাত্র ঢাকার থেকে আসিছ, এগুলোর মধ্যে জট পাকেও না, আর তাছাড়া তোমার কেউ ছিলেও না। তুমি নাক গলাবার গেলে হিতে বিপরীত হয়ে যাবে। আমি আর কাশেম বিষয়টা দেখেছি। এখন জীবন মরণের প্রশ্ন, পাকিস্তানিদের মোকাবেলা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। হ্যাঁ, দেশকে রক্ষা করতে হবে। তোমার চিন্তা ঠিক আছে, কিন্তু আমার গাওয়ার কথা চিন্তা করা লাগবে। বগুড়া শহর মিলিটারি এসেছে, আর এই সারিয়াকান্দি আসতে কতক্ষণ, তাই আগে ভাগত আমাকে চিন্তা করা লাগবে। মিলিটারির পা যেন আমাকে গাঁত না পড়ে, সেটাই ভাবা লাগবে। এখন তুমি যাও, আর বাইরের বেশি যাওয়ার দরকার নেই। দরকার হলে আমি তোমাকে নিয়ে যাবো। জি চাচা। কাছে একটু আয় তো। ওকে আমি বাজারে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটু পরে দেখা করিস। আসি চাচা। হ্যাঁ। কাশেম, আজ বিকেলের মধ্যে গ্রাম রক্ষা কমিটি তৈরি করা লাগবে। আমি যাচ্ছি জামালগঞ্জ, ওদিকার চেয়ারম্যান খবর দিয়েছে, বিকেলের মধ্যেই গ্রাম রক্ষা কমিটি আমি দেখবার চাই। তুই বললা হিন্দুস্তান চলে যাচ্ছ? না বাবা মা যাচ্ছে, আমি যাচ্ছি না। কৃষক যাবো না? এটা আমার দেশ, এটি আমি জন্মেছি, তাছাড়া নতুন জায়গা যাওয়ার আমার ভাল লাগে না। শোন নিতাই, তুই আমার দোস্ত, তোর ভালোর জন্য করছি, গাঁও ছেড়ে চলে যা। মিলিটারি কিন্তু হিন্দু পাইলে কাইটা দিচ্ছে, গুলি করিচ্ছে। ওরা কারা? ওরা কারা এই দেশ শাসন করবার? তাছাড়া আমি তো দেখছি খালি হিন্দুক না, মুসলমানকে গুলি করেছে কুত্তা বিলের লাকান। গুলি করব, দেখি ইডার শেষ দেখবার চাই। এখনো সময় আছে নিতাই, তোর ভালোর জন্য করছি, গাঁও ছেড়ে চলে যা। না আমি যাবো না। তোর ভালোর জন্য করছি, গাঁও ছেড়ে চলে যা। না আমি যাবো না। আমরা গাঁও রক্ষা কমিটি করছি, এই গাঁৱত কোনো বেইমানে জায়গা হবে না, বুঝতে পারছো? বুঝতে পারছো? যা যা। তা আমরা যদি একবার মিলিটারির সাথে সমঝোতা করি তাহলে কিন্তু আমাদেরই ফায়দা। চিন্তা করেন, তারা হিন্দু মুসলিম কিছুই মানতেছে না, যা করুক ধরতেছে, তা করুকই মারতেছে। তা পাকিস্তানের বিরুদ্ধে যারা কথা করছে তার গড়েই গুলি করছে। আমরা যদি একবার বুঝাবার পারি যে এই গাঁৱত পাকিস্তানের বিরুদ্ধে কোনো মানুষ নাই, বেইমান নাই, থাকলেও তা করুক তারামো, এ গাঁৱত হিন্দু তারামো, তাহলে কিন্তু আমরা সবাই বাঁচমু, গাঁওটাও রক্ষা হবি। শান্ত হয়ে গেলে সরকারের পক্ষ থেকে আমাকে ইনাম মিলবি, বুঝলেন? কিন্তু এদিক তো গাঁর বিভাগ সেলপোল ইন্ডিয়া চলে যাচ্ছে, ট্রেনিং নিবি, যুদ্ধ করবি। আরে এলা ফালতু কথা রাখেন তো। আরে এটা লাঙ্গল দিয়ে জমি চাষ করা না, আর ওই জাল ফেলে মাছ ধরা না। আরে এটা যুদ্ধ, কামান গোলা বারুদ, পাকিস্তান বাহিনী সব উড়ে দিবি। তা মিলিটারি যদি আমাদের কথা বিশ্বাস না করে? আরে বিশ্বাস করানোর দায়িত্ব হচ্ছে আমাদের সুগলির। আমরা শান্তি কমিটি গঠন করব, এই কমিটিতে যারা নাম লেখাবি তাগরে লিস্ট ওই আর্মির হাতে তুলে দেবো, আর এই লিস্টে যাকে নাম থাকবি তারা বেঁচে যাবি।
ইনকে করে গায়ের মানুষক ভয় দেখে হাতে রাখা যাবে। এখন ব্যামাকটি আছে জানের ভয়। ভাবেন একবার, গায়ের কেউ হামাগিরের বিরুদ্ধে কথা কর পারবে না। আমি তো সারিয়াকান্দির বলানা সাহেবের কথা মতো আগভাগত শান্তি কমিটি গঠন করার কাম শুরু করে দিছি। আর এখন দরকার ব্যামাকটির সাথে যোগাযোগ। গাঁর সকল জানায় দেওয়া লাগবে। শান্তি কমিটি গাঁও শান্তি আনে দিবি, মিলিটারি ঢুকবি না। সেটাই। পাকিস্তানের এই বিপদে সাচ্চা মুসলমানদের একসাথে থাকা লাগবে। থানায় পাকিস্তানি ক্যাম্প করছে। চলেন আজই সগলি আমরা ক্যাপ্টেনের সাথে দেখা করে আসি। চলেন। হ্যাঁ হ্যাঁ, চলেন যাই। সরকারের হাতত ব্যামাক ক্ষমতা, মিলিটারি, অস্ত্র, গোলা বারুদ, আর মুক্তি বাহিনীর হাতত কিছুই নাই। বুঝবার পারছো কি করলাম? কি কও? অস্ত্র যার, ক্ষমতা তার। আমি আছি তোমার সাথে, এখন কি করা লাগবে তাই কও। আমাদের লোক জমা করা লাগবি, ক্যাপ্টেনের দেখান লাগবি আমরা তার সাথত আছি। তা করে মন রক্ষা করে চলতে পারলে জানে বাজার পারমু। আর একবার যুদ্ধ শেষ হইলে টেকা 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 টেকা। তাই ক্যাঙ্কা করিয়া আরে গাঁয়ের ব্যামাক মালয়ন চলে যাবে ইন্ডিয়া। তাগর জমি জমা দালান কোটা টাকা পয়সা কে দেখবি? আমরা দেখবো, আমরা দেখবো। তুই কাম কর, তুই জাগর কিছুই নাই, তাগরে এই কথাগুলান কবু, বুঝতে পারছো? আর হাতে দিব অস্ত্র। অস্ত্র? অস্ত্র পামু কোনটি? ধীরে ধীরে ব্যামাক পাবো। শোন, এখন দিব দা, বটি, এগুলা যা, এগুলো ক। আমরা সচ্চা মুসলমান হয়, মিলিটারি গো দোস্ত বানা ফেলামো। তারপরে কেল্লা ফতে। কি হো, যা যা। রে এত দেরি করলো কেন? সৌরভে আসবে কইছিলাম, সৌরভ আসেনি। আসবি, ওই বকুলক সাথত লিয়ে আসবি। শোন, ভারতের ম্যানকার শহর থেকে দুজন লোক আসছে, আমার সাথে কথা হয়েছে। ওই পারে মুক্তি বাহিনী গঠন হয়েছে এবং এই পারেও তারা এখন ট্রেনিং দিবে। আমাদের এখন অনেক লোক লাগবে যারা দেশের জন্য প্রাণ দিতে পারবে, বুঝতে পারছিস? আর কাজটা করতে হবে একদম গোপনে। কিন্তু ভাই, আপনার ছোট ভাই কাশেম ওই গ্রামত অখাওয়ার কমিটির কাম করছে। গাঁও চা ইচ্ছা উল্টা পাল্টা কথা কয়ে বেড়াচ্ছে। সব হচ্ছে আমার ওই চাচার কুমতলব। আর কাশেমটাও এত বোকা। আচ্ছা যাক যাক, শোন, এসব কথা বাদ দে। আমি যেটা কই সেটা শোন। আজকে সন্ধ্যার সময় সৌরভ আর বকুলদের নিয়ে আমবাগানের ওখানে চলে আসবে। বাকি সব কথা ওখানে হবে, ঠিক আছে? আচ্ছা। আর যাওয়ার সময় খুব সাবধানে যাবে, কেউ যেন খেয়াল না করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, লিয়ে আসবো। আচ্ছা ভাই। এই গাঁও আমাদের, আমরা এই গাঁয়ের মালিক। কেউ যদি আমাদের কথা না শুনে তাইলে বুঝতে পারছো? তাহের,
বাবা তাহের, তাহের বাবা ঘুমায় পড়েছো? আব্বা কিছু কবেন? কি করিস আব্বা? হ্যাঁ, ওই রেডিও শোনার চেষ্টা করছিলাম আব্বা, তো কোনো স্টেশন ধরতেছি না। এনা কাছে তো শো। হাতেম কোনটি? কোনটি তো কবার পাবো না আব্বা। ঘরত নাই? হ্যাঁ, ঘরত নাই? ঘর না, মানে আব্বা সাধারণত এর সঙ্গে আমার কোনো দেখা সাক্ষাৎ হয় না। ওর চলন বলন ভালো না। শোনো, তুমি ওর সাথে বেশি মিশবা টিসবে না। মাইনসে কয় ও নাকি মুক্তিবাহিনীতে নাম লেখাচ্ছে। আমার বিশ্বাস হয় না। তারপরেও সাবধানের মান নাই। আরও ডাকলে ডাকলে তুমি যাবা না। ঠিক আছে আব্বা, আপনি যেটা কবেন ওটাই সই। দেশের অবস্থা ভালো নয় বাবা। কে কার শত্রু বোঝা যাচ্ছে না। তুমি বাবা এগুলোর মধ্যে যাবা না। করলাম তো আব্বা, আপনি যেটা কবেন সেটাই সই। তা আব্বা, আপনি হাতেম ভাই নিষেধ করে দিয়েন সেজন্য একা করে বাইরে বাইরে না থাকে। হ্যাঁ বাবা, তা তো কবই। হাজার হলেও সদ্যর ভাতিজা। যাও বাবা, আরাম করো। আল্লাহ তুমি সহায় হও। শোনো, আমি ঢাকার সঙ্গে যোগাযোগ রাখছি। সাড়ে একান্তের মুক্তিযোদ্ধাদের সাথে আমার যোগাযোগ আছে। মিলিটারিরা বগুড়া শহরে চলে আসছে। সাড়ে একান্তিতে আসতে কিন্তু আর বেশি দেরি নাই। কাজে আমাদের অর্ধেক লোক যাবে ট্রেনিং করতে, আর অর্ধেক আমরা গ্রাম পাহারা দেব। ঠিক আছে? ঠিক আছে ভাই, কিন্তু খালি হাতে পাহারা দিব কেঙ্কা করে? আরে, আমরা গুলি ছুটতে জানি না, কিন্তু অন্য কিছু তো ছুটতে জানি। তাহলে তো আমাকে আর দেরি করা ঠিক হবি না। না না, দেরি করা একদম ঠিক হবে না। আমি কালই যাব সারিয়াকান্দিতে, এবং আমাদের মধ্যে কে কে ট্রেনিংয়ে যাবে আমি সেটা ঠিক করব। আচ্ছা দাদা, সারা দেশত একসাথে যুদ্ধ শুরু হলো, কেঙ্কা করে শুরু হলো দাদা? হ্যাঁ, সবাই ভিতরে ভিতরে টের পাচ্ছিল পাকিস্তান সরকার কিছু একটা করতে যাচ্ছে। আর শেখ মুজিব যখন যুদ্ধের ডাক দিল, তখন কেউ আর ঘরে থাকতে পারলো না। সবাই জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আমিও ছিলাম সেখানে। কিন্তু এগলেন আউলা বাউলা খবর তো আমরা জানবারও পারিনি। তুমি না আসলে কি যে হলো নি? আমার কাছেও সেই রেকর্ড আছে। মুক্তিযোদ্ধাদের মধ্যে গোপনে গোপনে বিলি করা হচ্ছে। আমি তোকের জন্য নিয়ে আসছি, পরে তোকের সবাইকে শোনাবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। জয় বাংলা, জয় বাংলা। তাহের, তাহের, বড় ভাই কিছু কবেন? তুই কি খুব ব্যস্ত নাকি কাজে? হ্যাঁ, ব্যস্ত না, পরে করলে হয় না? না, মানে তোর সাথে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলার দরকার ছিল। বড় ভাই কাল বেনা কথা কবনি? কাশেম, কাশেম, ভাই একটু বাইরে আয়।
তোর সাথে আমার কিছু কথা আছে। কোন? তুই বয় বসে বলি। আচ্ছা কাশেম, তুই এলাকায় এসেগুলো কি শুরু করছিস? তোর নিয়ে এগুলো কি শুনতেছি? হ্যাঁ বড় ভাই, তুমি কি শুনিস সেটা আমি জানি না, তবে আমি ভাবিছি যে অহন থেকে আমি ধর্মের পথে থাকবো। সেটা তো ভালো কথা, তার আগে ধর্ম কি জিনিস সেটা তো জানতে হবে। জানি। শোন ভাই, তোর এই ধর্ম পালনের সাথে এদেশের যুদ্ধের কোনো সম্পর্ক নাই। ইয়াহিয়া যা করতেছে তা আমাদের বাঙালিদের চিরতরে ধ্বংস করার জন্য করতেছে। এবার যে নির্বাচন, এই নির্বাচনে তাদের যে পরাজয়, সেই পরাজয় তারা মেনে নিতে পারতেছে না। আর তাই আমাদের মানে বাঙালিদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য ওদের যত সব এই আয়োজন। চেয়ারম্যান এখন তোমাকে ডাকিচ্ছে। এক্ষুনি? হ্যাঁ, কি জানি একটা ঝামেলা পড়েছে। কি হলো? আপনি জানালে আসছি। দেরি করে না কিন্তু। আসছি। বড় ভাই, তুমি এগুলোর মধ্যে জানাও না। কাশেম, এগুলো নিয়ে মাথা কামানোর কোনো দরকার তোমার নাই, বুঝতে পারিস? শোনা, তুই লস্ট রেডিও ঘোরানো বন্ধ করবো। এই ইডা লষ্ট লয়। তাহের ভাই সেদিন হামকের গান শোনালো না, তুই তো শুনলু। এটা লস্ট হয়ে গেছে, আমার পরবার অসুবিধা হচ্ছে। তুই তো বই পড়িচ্ছু, আমি কি করমু? কোন উঠি যাবার দেয় না, ময়নাকের বাড়িও যাবার দেয় না। তাহের ভাইয়ের সাথে দেয় না, গপ্প সপ্পু কর। তারাবু ভালো অভিনয় করছি। কালি চাচের সাথে কাম কর। তারাবু তুই তো জানিস আমার এগুলা কাম কাজ করবার মন চায় না। আচ্ছা তারাবু, দেশত বলে যুদ্ধ কোনটি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমাদের চাচার অনেক ক্ষমতা, তাই আমরা বুঝতে পারছি না। কিন্তু চারিদিক কেঙ্কা ভয় ভয় ব্যাপার, তাই না? ধুর, আমার আনাও ভয় লাগিচ্ছে না। শোনা, আবার তাহের ভাইয়ের কাছে যাই, তাহের ভাই নিশ্চয়ই ঠিক করে দিবি। তাহের ভাই রেডিওটা বাজিচ্ছে না, এনা ঠিক করে দাও। রেডিও ঠিক করে দেবো সেটা তো কোনো সমস্যা না। আমি যে দুলজোড়া দিছিলাম সেটা লিখব না? তাহলে কি কবার বা মুশক লিখ? তুমি আমাকে দুল দিছো না? তাহলে আমিও লিব না। তাহলে আমি সারে দেবো না। দেও না ঠিক করে রেডিও খান, এনা গান শুনি। আমারও ভাল লাগছে না। তোমাকে আবার নতুন করে ভাল লাগার কি হলো? হ্যাঁ, তাহলে তো নতুন কিছু করা লাগে। শোনা, আসেছি বড় ভাই। শোনা, বড় ভাই ডাকে চুকে, রেডিও খান সারান লাগবে। আচ্ছা ঠিক আছে, তোর রেডিও আমি ঠিক করে দেবো না। এক কাজ করতো, চাচের ঘরে যা, ঘরের থেকে একটা বাজারের ব্যাগ নিয়ে আয়। বাজারের ব্যাগ দিয়ে তুমি কি করবে? আহা, যা বলতেছি কর। বাজারের ব্যাগের মধ্যে কাপড় চোপড় ভরে রাকিবের বাড়ি যাব। রাকিবকের বাড়িতে কে? আহা, তুই কি বড় হবি না? হঠাৎ বড় হওয়ার কথা করছু কে? তুই তো এখন আর ছোট না, চারিদিকে দিনকাল ভালো না।
চোখ কান খোলা রাখ, সব কিছু বুঝতে পারবি। আমি কেন বাজারের ব্যাগের মধ্যে কাপড় রাখি আর কাশ্মীরে সবাই কেন তো ভয় পায়, আর এতে লাভটাই বা কার, বুঝছো? যা যা, এখন চাচির ঘরে যা, ঘরে থেকে বাজারের ব্যাগটা নিয়ে আয়। আচ্ছা। আমার কাছে খবর আছে উত্তরপাড়ার মন্দিরের পুরোহিত মন্দির ছেড়ে কোনটাও যাবার চাচ্ছে না। এটা আমার জন্য অপমানজনক। আমি যাবার করছি, কিন্তু সে সম্মান করে নাই। তোমার উপর ভার দিলাম, আমি এটা জরুরি সবাই যাচ্ছি। আমি ব্যবস্থা নিচ্ছি, আপনি নিশ্চিন্তে যান। আল্লাহ ময়না, ময়না, কি বলো ভাই? তুই সখীর বান্ধবী না? হ্যাঁ। আচ্ছা, তুই সখীর ভাই রকিব আছে না? রকিবের কাছে এই ব্যাগটা পৌঁছায় দিবি, পারবি না? হ্যাঁ পারমু। কে আপনি কি আগের বাড়ি চিনেন না? না রে, চলেন চিনে দেই। না রে, আজ না, আর একদিন। আজকে অনেক কাজ আছে। শোন, ঢাকা থেকে চকলেট আনছিলাম, কাউরে দেই নেই, এমনকি সোনারও দেওয়া হয় নাই, মানে ভুলে গেছিলাম। আসিস, চকলেট নিয়ে যাস। আচ্ছা। এই নে, নে ধর, সাবধান। হ্যাঁ হ্যাঁ, সাবধান। যা যা। বাবারা তোমরা এখানে? আমার চাচা আপনার গাঁও সফর করছিল, গাঁও ছাড়েন না কে? আর কটা দিন বাঁচমু, জন্ম এটি আর শেষ কটা দিন এটি থাকবার চাই বাবা। আপনি জানেন না এই গাঁয়ে মুসলমান ছাড়া আর কোনো ধর্মের মানুষজন থাকবে পারবো না? অত কথার দরকার কি? বড় মানুষ যাতে এই গাঁও থাকতে পারে সেই ব্যবস্থাই করো কাশেম ভাই। তোমরা এই গায়ের খুঁটে যাতে এই মাটিতে মরতে পারি সেই ব্যবস্থাই করো বাবারা। মানে তাহলে তো হলোই। এই ধর, তোরা কি করছো? থাকবার পারে ভগবান আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা শান্তি কমিটির নাম লিখিচ্ছেন, এই লিস্টটি কর্পোরেট সাহেবের কাছে যাবে। আর এই লিস্টে যাদের নাম আছে তারা ব্যবসা বাণিজ্য হাট বাজার নিশ্চিন্তে করবার পারবেন। চেয়ারম্যান,
ওনারা কি আগে এসে কবি যে আমি লিস্টে আছি কি না? আগত আপনাকে নাম জানবার চাবি, আল্লাহ রহমত আপনাকে নাম মুসলমান কিনে, তারপর তাকে লিস্ট চেক করবি। আমাদের পরিবারের নাম তো ওনাদের লিস্টে নেই। বেটি সলকর পরিচয় তার বাবার, আর বইয়ের পরিচয় তার স্বামীর, আর তারা তো খাঁটি মুসলমান, তারা বেটি সলকর কাছত যাবি না। চেয়ারম্যান, তাহলে আমাকে সৈলপোলগড় দেখে শুনে সকত সকত রাখবেন। যারা মুক্তিবাহিনীর নামলা লিখায় তাহলে কিন্তু তার বাপ মা কেউ রক্ষা পাবি না। আমি কিন্তু দায়িত্ব লিবার পারুম না। কি কলাম বুঝতে পারছেন? বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইমাত্র খবর পেলাম, এই গোবর খবর নিয়ে এলো যে একজন হিন্দু মুসলমান হয়েছে। আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা গাঁর গণ্যমান্য লোক, আপনারা যেন সম্মান নিয়ে থাকবার পারেন সেই দায়িত্ব আমার। তবে একটা কথা, ব্যামাকটি চোখ কান খোলা রাখবেন। কেউ যদি মুক্তিবাহিনীর খবর পান তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। মুরুদ মশাই, মুরুদ মশাই, ও মুরুদ মশাই, মুরুদ মশাই, হায় ভগবান, হায় মুরুদ মশাই, কাশেম আর তাল দলের লোকেরা আমাকে এই অবস্থা করে থেকে গেছে বাবারা। দাদা ধরো, ডাক্তার কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। শোনা, আমার গামছা নিয়ে আয়। ছোট ভাই কি হচ্ছে? লিয়ে যা। এঙ্কা করছু কে? আর বেশি কথা কব না, লিয়ে যা লিয়ে যা। যা 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 যা। ঠাকুর মশাই আর অল্প একটু আসে গেছে। এই কাশেমের কোনো ধর্ম নাই। ডাক্তার মশাই, ও ডাক্তার মশাই, বাবু, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, পুলিশ মশাই আসে গেছে মশাই, আসে গেছে ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। এই ডাক্তার বাবু কোনটি তুমি জানো? না ডাক্তার বাবু, পুলিশ মশাই তুমি ধরো, জল জল, পুলিশ মশাই এই যে ডাক্তার বাবুর কাছে আছি আমরা, এই জল নিয়ে আসো পুলিশ মশাই। হাতেম ভাই, হাতেম ভাই, কে রে? হাতেম ভাই আমি বকুল, এনা বার হয়ে আসো তো, তোমার সাথে জরুরি কথা আছে। কি হয়েছে রে বকুল? হাতেম ভাই জরুরি কথা আছে, এনা বাড়ির পিছে চলো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। আচ্ছা। হাতেম ভাই সর্বনাশ হয়ে গেছে। হাতেম ভাই, কাশিম আর তার দল মন্দিরের পুরুষ ঠাকুরক। কি হয়েছে? কি হয়েছে বকুল, কল। খতনা দিছে। কি? হ, নিতে আর সোহরাব মন্দিরের পেছনে যায় দেখে পুরুষ ঠাকুর মাটিত পড়ে আছে। ওরা দুইজন তাক ডাক্তারখানাত নিয়ে যায়, কিন্তু ডাক্তার ওটি আসলো না। তারপর? তিনি আর নাই। হাতেম ভাই, হাতেম ভাই, কাশেম, এই কাশেম, কাশেম, বল ভাই। কাশেম তুই এটা কি করেছিস? কি করেছিস তুই? তুই মানুষ খুন করেছিস। আমি
আমি কাউকে খুন করিনি। আরে তুই একটা গাধা, অন্যের ধর্ম নষ্ট করে কি নিজের ধর্ম রক্ষা করা যায়? রক্ষা করা যায় না। তুই 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 এটা কি করেছিস? তুই কি করেছিস? একটা বৃদ্ধ লোক তারে শেষ করে দিলি তুই, বৃদ্ধ লোক তারে। আমি কস্তি না খুন করিনি। তোমার না কস্তি, এগুলোর মধ্যে আসবা না। আবারও কস্তি, এগুলানের মধ্যে নাক গলাবা না, ভালো হবি না। এই আত্মা, নাক গলা কি করবি তুই? কি করবি তুই? এই কাশেম, তোকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি। এই এই হাত থামো তোমরা, থামো। কাশেম ঘরত যাও। দেখো দেখো তোমাকে বড় ভাই যাই কিনা আদর্শ মানো। জানো কাক তোমরা আদর্শ মানো? জানো? তাই মুক্তি বাহিনীর লোক। যখন আমি আর কাশেম গায়ের মানুষকে বাঁচাবার জন্য শান্তি কমিটি করেছি, মিলিটারিদের গাঁও ঢুকবার দিচ্ছি না, ব্যামাকটি ভালো চিন্তা করিচ্ছি। আর হাতেম তখন মিলিটারিকে উস্কে দিবার চেষ্টা করিচ্ছে, যেন ওরা এসে এই বাড়ি বোমা মেরে উড়ে দেয়। এটা আপনি কি করেন? আমাকে কি হবে? হাতেম চুপ করো। তাঁতির আগে কাপড় ছেড়ে নিজের ক্ষতি নিজেই করে। হাতেম, আমি বাইসে থাকতে তোমাকে এই কুমতলব কোনোদিন করবে দিব না। তুমি আমার ভাইয়ের ছাওয়াল, অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করবো না। আমি ঘরের মধ্যে শত্রু পুষবো না। আজ আমি তোমাকে বাঁচামু, কাল গায়ের লোকের হাতে তুমি মরবা। নিজের ভাইয়ের সোল, তাই তুমি জানে বেঁচে গেলা। তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। আমি আপনার মতো এরকম নোংরা মানুষের সাথে এই বাড়িতে থাকবো না। তোর সাথে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। যাও, তোমরা যাও, যাও।
দুবাইয়ের মধ্যে এখন দাঁড়কুড়োর সম্পর্ক। তোর মার মন খুব নরম, তাই এগুলান মানে লিবার পারিচ্ছে না। তুই এক কাম কর না বাবা, তোর মাকে নিয়ে কিছুদিন তো নানি বাড়ি বেড়ায় গিয়ে। সে তো খুব ভালো কথা, কিন্তু মা কি আজই হবে? আমি কছি তোর নানির অসুখ, আমি খবর পাইছি। তুই কোলেই তোর মা রাজি হবি, আর তোরও তো কোনো কাম নাই। যা কটা দিন থাকে আয়। সোনা তারাকে হাতেমকে সিধাপথে আনতে সোনা তারাক দরকার, শেষ চেষ্টা। কিন্তু মা কি সোনা তারাক ছাড়া যাবি? যাওয়া লাগবি, আর 2-4 দিন দেখে অগ্রক দুজনকে পাঠাবো। আমার তো চারদিক চোখ কান খোলা রাখা লাগবে।